ট্রেনে করে আগরতলা থেকে বিহার রাজ্যে গাঁজা পাচারকারী দুই আন্তঃরাজ্য পাচারকারী সহ মোট 298 গাঁজা আটক। রোববার ভোর রাতে স্থানীয় সময় 3টা নাগাদ তাদের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করে যৌথ বাহিনী। আগরতলা রেল স্টেশনের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ জিআরপি থানার ওসি তাপস দাস রোববার সংবাদ মাধ্যমকে জানান, বিশেষ সূত্রে তাদের কাছে আগাম খবর আসে যে আগরতলা রেল স্টেশন হয়ে বহিরাজ্যে বিপুল পরিমাণ গাঁজা পাচার করার পরিকল্পনা নিয়েছে আন্তঃরাজ্য মাদক পাচারকারীর একটি চক্র। সেই মতোই জিআরপি এবং রেলওয়ে আরপিএফ একটি টিম বিশেষ নজরদারি শুরু করে স্টেশনে চলাচলকারী যাত্রীদের উপর। রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে সংলগ্ন এলাকা থেকে গাঁজাগুলি আটক করা হয়। এগুলি মোট 282টি প্যাকেটের মধ্যে ছিল এবং এই প্যাকেটগুলো মোট 24টি কার্টুনের মধ্যে রাখা হয়েছিল যাতে কারো সন্দেহ না হয়। এই প্যাকেটগুলির সঙ্গে বিট্টু কুমার নামে বিহার রাজ্যে বেগুসারাই জেলার বাসিন্দা এবং আনকল কুমার নামে বিহার রাজ্যের লাকিসারাই জেলার বাসিন্দা দুই আন্তঃরাজ্য মাদক পাচারকারীকেও আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তারা দেওঘর এক্সপ্রেস ট্রেনের বেডরোল বয় হিসেবে কর্মরত ছিল। ট্রেনে কর্মী হওয়ার সুবাদে তাদের ধারণা ছিল গাঁজা পাচার করলেও তাদেরকে কেউ সন্দেহ করবে না এবং এই গাঁজার প্যাকেটগুলো দেওঘর এক্সপ্রেস ট্রেনে করে নিরাপদে বিহারে নিয়ে যাবে। এগুলির আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 40 লাখ টাকা বলেও জানিয়েছেন জিআরপি থানার ওসি। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। রবিবার 3 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কে কে রয়েছে তা জানা যাবে বলে জানান তিনি। গাঁজা সহকারে ধরা হয়েছে কোন জায়গা থেকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি গতকালকেই আমাদের কাছে সন্ধ্যা প্রায় 6টার দিকে একটা খবর আসে যে দেওঘর এক্সপ্রেস আছে যেটা আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যায় এবং কালকে ওটার ডিপার্চার টাইম ছিল প্রায় সন্ধ্যা 7টার সময়। তো ওইটা দিয়ে কিছু বেডরুলার যারা আছে, যারা পেন্টিতে কাজ করে, মানে যারা ওই ট্রেনের মধ্যে খাবার পরিবেশন করে, তারা কিছু আছে যুক্ত এবং তারা গাঁজা নিয়ে যাবে এরকম খবর। তো খবরটা আমার কাছে বিশ্বস্ত মনে হলো। তারপর আমরা এবং আগরতলা জিআরপিএস এবং আগরতলা আরপিএফ মিলে আমরা যত অফিসার স্টাফ আছে আমরা সবাই আগরতলা রেল স্টেশন যে দেওঘর যে এক্সপ্রেসটা আছে আমরা সবটা মোটামুটি একটা কর্ডন করে ফেলি এবং এই জিনিসটা সত্যতা আমরা যাচাই করার চেষ্টা করি। তো যখনই প্রায় 6:30 বাজতে চলছে তখনই দেখলাম যে দুজন যারা রেল ওই যে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ 24 আওয়ার্স।